যাদের যে কোনো মূল্যে জিএসটিতে একটা সিট প্রয়োজন তাদের জন্য কেবল এই ভিডিও। তুমি যদি মনে করো যে ভাই আমার টপ 1000-এর মধ্যে ঢোকার প্রয়োজন নাই বা আমার টপ করার প্রয়োজন নাই, কেবল জিএসটিতে একদম লাস্টের একটা লাস্ট ডিপার্টমেন্ট হইলেও আমার একটা সিট প্রয়োজন, তাইলে তুমি এই ভিডিওটা কন্টিনিউ করো। তো তোমার যদি এমন অবস্থা হয়ে থাকে, তার মানে তুমি তোমার প্রিপারেশনকে গোছাই নিতে পারো নাই বা তোমার প্রিপারেশন ভালো না। অ্যাডমিশন শেষ হওয়ার পর মোটামুটি তুমি কোথাও চান্স পাও নাই, তারপরে মোটামুটি জিএসটিটা 2.5 মাস টাইম পাইছো। এই 2.5 মাস টাইম পাওয়ার পরেও তুমি তোমার প্রিপারেশনকে যদি গোছায় না নিতে পারো, এখনও যদি অবস্থা খারাপ হয়, তার মানে তুমি টাইমকে প্রপারলি কাজে লাগাও নাই, ঠিকঠাক মতো পড়াশোনা করো নাই, যার জন্য তোমার এখন এই অবস্থা। সো তুমি আগে এইটা রিয়েলাইজেশনে আনো যে আমি এত এত সুযোগ পাওয়ার পরেও আমি আমার টাইমকে প্রপারলি কাজে লাগাই নাই, নিজেকে ওয়েস্ট করছি। এখন যেই কয়েকদিনই সামনে আছে, 3 দিন 4 দিন 5 দিন, যেই কয়েকদিন আমার হাতে আছে, এই কয়েকটা দিন আমার নিজের সর্বোচ্চ দিয়ে পড়তে হবে, নিজের সর্বোচ্চ পরিশ্রমের ক্যাপাবিলিটিকে মিট করতে হবে। যে এতদিন পড়ি নাই, ফাঁকিবাজি করছি, অলসতা করছি, সো 7 দিনের পর আমার একদিনে পড়তে হবে, এই মেন্টালিটি আনতে হবে। দৈনিক 14 থেকে 15 ঘন্টা মিনিমাম পড়তে হবে, মিনিমাম টার্গেট রাখতে হবে 14 ঘন্টা পড়া, 6 ঘন্টা ঘুম, বাকি টাইম নেসেসারি কাজ। সো মিনিমাম টার্গেট রাখতে হবে যে 14 ঘন্টা করে আমার হাতের সামনে যেই কয়দিন আছে সেই কয়দিন পড়তে হবে। চান্স পাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতেই হবে, পরিশ্রম ছাড়া চান্স পাওয়া সম্ভব না। কেউ তোমাকে চান্স পাওয়াই দিতে পারবে না, তোমার চান্স পাওয়া তোমাকে ইনশিওর করতে হবে, তোমাকে পরিশ্রম করে চান্স পাইতে হবে। সো এতদিন যেহেতু পরিশ্রম করো নাই, এই শেষ কয়েকদিন যেই কয়দিনই টাইম পাবা, তাতে 1 দিন 2 দিন যেই কয়দিনে পাও না কেন, এই কয়দিন নিজের সর্বোচ্চ দিয়ে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করতে হবে, তাইলেই সম্ভব। সো যদি এইরকম পরিশ্রম করার মেন্টালিটি নিজের মধ্যে আনতে পারো, তাইলে তুমি চান্স পাবা। নাইলে পরীক্ষার মধ্যে গিয়ে বসবো, দেখি ভাগ্যে কি আছে, এভাবে চান্স পাওয়া যায় না। কেমন? সো এই লাস্ট মুহূর্তে যে কয়টা দিন টাইম পাও, 14 থেকে 15 ঘন্টা করে মিনিমাম পড়ো, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, তাইলেই সম্ভব। সো তোমাকে আমি এখন কিছু স্টেপ বলে দিব, এই 2টা স্টেপ ফলো করে লাস্ট কয়েকটা দিন প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি জিএসটিতে একটা সিট ইনশিওর করতে পারবা এবং ভালোভাবে নিতে পারলে ভালো পজিশন আনতে পারবা। সো প্রথমে তোমার কাজ হবে ভাই সূত্র পড়া। এই কয়েকটা দিন তুমি আর কিছু করো বা না করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টের যত সূত্র আছে সেই সূত্রগুলো খুবই ভালো করে তোমার পড়তে হবে। লাস্টে এই কয়েকটা দিন আবারও বলতেছি, সূত্র তোমার প্রথমেই ফরজে আইন পড়া। সো তোমার সূত্রের নোট থাকলে সেই নোটটা পড়বা, অথবা আমার নিজের করা সূত্রের নোট আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অথবা ফেসবুক পেজ, যে কোনো জায়গায় গেলে তুমি পেয়ে যাবা। কেমন? আমাদের কমিউনিটিতে জয়েন হলে তুমি আমাদের এই সূত্রের নোটটা পেয়ে যাবা। আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সব লিঙ্ক দেওয়া আছে। কেমন? সো তুমি টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবা বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাবা। সো আমার এই সূত্রের নোটটা মাস্ট বি প্রত্যেক দিন পড়বা। এখন থেকে যেই কদিন টাইম আছে প্রত্যেক দিন সূত্রের নোট খুব ভালো করে পড়তে হবে। সূত্র পরীক্ষার অস্ত্র। তুমি যদি সূত্র খুব ভালো করে পারো এবং সূত্রের জাস্ট একটু যদি প্রয়োগ করতে পারো, তাহলে মোটামুটি তুমি জিএসটিতে ফিজিক্সে 25-এর মধ্যে 15-16 উঠাইতে পারবা, ইজিলি 15+ উঠাইতে পারবা যদি পারো। এবং প্রত্যেকটা সূত্র একদম ঠাডা মুখস্থ থাকতে হবে, সূত্রের প্রয়োগ পারতে হবে, তাহলে তুমি ইজিলি 15+ ইজিলি উঠাইতে পারবে। আর কিছু যদি নাও পড়ো, কেমন? সূত্র মাস্ট, সূত্র ছাড়া চান্স পাওয়া সম্ভব না। চান্স পাইতে চাইলে আগে সূত্র পড়তে হবে। সো যাদের সূত্রের নিজস্ব নোট আছে তারা নিজেরটা পড়বা, কেবল সূত্র থাকবে আর অন্য কিছু না ভাই, এই নোটে শুধু সূত্র। সো আর যাদের নাই তারা আমার এই সূত্রের নোটটা খুবই ভালো করে কয়েকটা দিন পড়তে পারো। এরপরে সেকেন্ড আসো যে ভাই আমরা তো জানি প্রশ্ন ব্যাংকের উপর কিছু নাই, প্রশ্ন ব্যাংক পরে চান্স পাওয়া যায়, কিন্তু লাস্ট মুহূর্তে আসছো, প্রশ্ন ব্যাংকটা এত বেশি গোছানো থাকে না। সো তুমি চাইলে প্রশ্ন ব্যাংক পড়তে পারো, যদি মনে করো কভার করতে পারবা প্রশ্ন ব্যাংক পড়তে পারো, অথবা তোমাকে সেকেন্ড আরেকটা অপশন দিচ্ছি, ম্যারাথন ক্লাস করা। প্রশ্ন ব্যাংকে সেম টাইপের ম্যাথ 20টা আছে। সো ওই 20টা ম্যাথ আমরা সেম টাইপের ম্যাথ 20টা করার তো লাস্ট মুহূর্তে এসে কোনো মানে সুযোগই নেই বা ইফেক্টিভও না। সো এই জন্য আমরা ম্যারাথন ক্লাসটাতে কি করছি, প্রশ্ন ব্যাংকে তোমার যা যা আছে মানে একটা অধ্যায়ে তোমার যত কনসেপ্ট আছে সব কনসেপ্ট একদম খুব সুন্দর করে কাভার করে দিছি, একদম শূন্য বেসিক থেকে প্রত্যেকটা কনসেপ্ট বোঝাই দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। এবং জিএসটিতে মনে করে সেম টাইপের ম্যাথ তোমার একটা টপিক্সের উপর প্রশ্ন ব্যাংকে আছে 20টা ম্যাথ। 20টা ম্যাথ তোমাকে আমি করাই নাই, তোমাকে আমি 5টা ম্যাথ করাইছি মোস্ট ইম্পর্টেন্ট সেম টপিকের উপর। সো আমাদের চাইলে তুমি প্রশ্ন ব্যাংক না সলভ করতে চাইলে আমাদের এই ম্যারাথন ক্লাসগুলো করতে পারো, এবং আমাদের ক্লাসগুলো খুবই বেশি গোছানো, তুমি একটা ক্লাস করলেই বুঝতে পারবা, একটা ক্লাস করলে। এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাস ফ্রি আছে। কেমন? সো তুমি একটা ক্লাস করলেই বুঝতে পারবে যে ক্লাসটা কত বেশি গোছানো। একটা অধ্যায়ে যা যা আছে, যত টপিকস আছে প্রত্যেকটা টপিকস খুব সুন্দর করে কভার করে দেওয়া হয়েছে। তোমার কাজ ক্লাসটা খুব ভালো করে করা এবং ক্লাস স্লাইডটা মিনিমাম 3 থেকে 4 বার করে সলভ করে দেওয়া।
কেমন বুঝাইতে পারছি আশা করি। সো তুমি জাস্ট ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করলেই বুঝতে পারবা ক্লাসটা কত বেশি ইফেক্টিভ তোমার জন্য, এবং প্রশ্ন ব্যাংকের বিকল্প হিসেবে তোমাদের ক্লাস স্লাইড এবং ক্লাসটা করে যাইতে পারো লাস্ট মুহূর্তে এসে। এবং থার্ড, তোমার কি করতে হবে, এক্সাম দিতে হবে। যেই কয়দিন হাতে টাইম পাবা বাসায় বসে এক্সাম দিবা, বাসায় বসে জিএসটি লাস্ট ইয়ার কোশ্চেনে এক্সাম দিবা, তাইলেই হয়ে যাবে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত জিএসটি লাস্ট ইয়ারের কোশ্চেন নেবা, প্রশ্ন ব্যাংক নিয়ে 1 ঘন্টা টাইমে পরীক্ষা দিবা। লাস্ট ইয়ারের কোশ্চেন সলিউশন করে লাভ নাই, পরীক্ষা দিতে হবে। ওকে, এতে তোমার এক্সাম স্ট্র্যাটেজিটা বাড়বে। এরপরে আসো যে এক্সাম আমরা তোমাদের জন্য ফ্রিতে মডেল টেস্ট নিচ্ছি, চাইলে তোমরা আমাদের ফ্রি মডেল টেস্টগুলোতে অ্যাটেন্ড করতে পারো। এই জন্য আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাও, এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, হোয়াটএভার যে কোনো এক জায়গায় অ্যাড হয়ে গেলেই তুমি এক্সাম কেমন দিতে হবে বুঝতে পারবা। ওকে, তো আমরা এই এক্সামে আমাদের প্রত্যেকটা পেপারের উপর ফিজিক্স ফার্স্ট পেপারের এক্সাম হয়ে গেছে 100 মার্কের, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এক্সাম আমাদের হয়ে গেছে 100 মার্কের। কেমন? সো আমরা কেমিস্ট্রি বা ফিজিক্সের যে 100টা করে কোশ্চেনের পরীক্ষা নিচ্ছি, 100টা কোশ্চেনকে তুমি সাজেশন হিসেবে ধরে নিতে পারো। জিএসটির জন্য মোস্ট যে ইম্পর্টেন্ট কেমিস্ট্রি ফার্স্ট পার্ট থেকে 100টা কোশ্চেন, সেটার উপরে আমরা পরীক্ষা দিচ্ছি। কেমন? সো তোমার কাজ হবে আমাদের ক্লাসটা খুব ভালো করে করা, ক্লাস স্লাইডটা সলভ করা, এবং আমরা তোমাদের জন্য যে এক্সামগুলো নিচ্ছি এই এক্সামের পর, এক্সাম তো মাস্ট বি দিবা, আর যদি কোনো এক্সাম নাও দিতে পারো, সো এক্সামের পর আমরা তোমাকে এক্সামের সলিউশনটা দিচ্ছি। ওই সলিউশনটা খুবই ভালো করে বুঝে পড়বা, তাইলে ইনশাল্লাহ তুমি প্রত্যেকটা সাবজেক্টে ইজিলি 20+ মার্ক উঠাইতে পারবা। এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। জাস্ট ক্লাসে যা করাইছি, ক্লাস প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, এবং তোমার এটা ইনশিওর করতে হবে ভাইয়া ক্লাসে যা করাইছে এইখান থেকে কোশ্চিন আসলে আমার বিন্দু মাত্র কখনো ভুল হবে না। এটা ইনশিওর যদি করতে পারো, এবং আমরা এই যে তোমাকে এক্সামের জন্য যে সলিউশনটা দিচ্ছি, এই দুটা খুব ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ 20+ মার্ক ইজিলি তুমি কভার করে যাইতে পারবা। তবে মাস্ট বি ক্লাস স্লাইডটা 3 থেকে 4 বার নিজে লিখে প্র্যাকটিস করতে হবে, এবং আমরা যে সলিউশনটা দিচ্ছি এটা খুব ভালো করে লিখে আরেকবার প্র্যাকটিস করতে হবে। এক্সামের কোশ্চেনটা এটা লিখে আর 2-1 বার প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝছি। শুধু ক্লাস দেখে চান্স পাওয়া যাবে না, আমরা বলতেছি ক্লাস দেখে চান্স পাওয়া যাবে না, নিজে ক্লাস স্লাইড এবং সলিউশনটা নিজে 3 থেকে 4 বার সলভ করতে হবে। এরপরে আসো ক্লাসগুলো কীভাবে পাবা। আমাদের চ্যানেলে যাবা, ফিজিক্স ম্যান এসিয়াম ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে তুমি এই যে অনেকে এইখানে এসে ভিডিও পাবা না, তুমি এই যে কোর্সেসের মধ্যে যাবা বা প্লে লিস্টের মধ্যে যাবা, তুমি প্লে লিস্টের মধ্যে যাবা, চ্যানেলে যাওয়ার পর দেন তুমি এখানে দেখতে পাবে যে আমাদের জিএসটি ম্যারাথন আছে। কেমন? জিএসটি ম্যারাথন যাবা, ভিউ প্লে লিস্ট গেলে দেখতে পারবা যে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ম্যারাথন দেওয়া আছে, ফার্স্ট পার্টের ম্যারাথন দেওয়া আছে, এবং একই সাথে ফিজিক্স ফার্স্ট পার্টেরও ম্যারাথন দেওয়া আছে। সেকেন্ড পার্টের ম্যারাথন আজকের মধ্যেই পেয়ে যাবা। ওকে, সো ফার্স্ট পার্টের ম্যারাথন দেওয়া আছে মাত্র 6 ঘন্টার ক্লাস, সেকেন্ড পার্টের ম্যারাথনও ফিজিক্স হয়তো এরকম 6 থেকে 6.5 ঘন্টার মধ্যেই হবে। কেমিস্ট্রি ম্যারাথন দেওয়া আছে, এবং কেমিস্ট্রি যদি জৈব যৌগ তুমি ক্লাস করতে চাও তার আলাদা জৈব যৌগের ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসটা তুমি করে নিতে পারবে। একদম কোনোদিন জৈব যৌগ না পড়লেও জৈব যৌগ ইজিলি কভার করে নিতে পারবে। সো আগে ম্যারাথন ক্লাসগুলো করবা, ক্লাস স্লাইড আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং সব জায়গায় হোয়াটসঅ্যাপ আমাদের কমিউনিটিতে দেওয়া আছে, যে কোনো কমিউনিটিতে জয়েন হও, তুমি আপডেট পেয়ে যাবা। সো এই ক্লাসগুলো করবা, ক্লাস স্লাইডটা মিনিমাম 3 থেকে 4 বার সলভ করবা, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। কেমন? এবং তুমি এই পোস্টের মধ্যে গেলে দেখতে পারবা যে আমরা তোমাকে প্রত্যেকদিন কি পোস্ট দিচ্ছি, কি বলতেছি, কবে কোন ক্লাস হবে দেখতে পারবা। এবং তুমি যদি কোনো চ্যাপ্টারে খুব বেশি প্রবলেম থাকে সেটা যদি কভার করে নিতে চাও, বা জৈব যৌগ যদি পড়তে চাও, তাহলে তুমি একটা কাজ করতে পারো। এই যে কেমিস্ট্রি যদি পড়তে চাচ্ছ, ভার্সিটি এমার্স কেমিস্ট্রি প্লে লিস্টে যাবা, আমাদের পেইড কোর্সের ক্লাস এগুলো, এই যে জৈব যৌগের 2টা ক্লাস ফ্রি করে দেওয়া আছে, 7 ঘন্টার ক্লাস, 7 ঘন্টায় জৈব যৌগ একদম যা প্রয়োজন জিএসটির জন্য 100% ভাবে কভার হবে। এছাড়াও তোমাদের অন্য কোনো অধ্যায়ে প্রবলেম থাকলে সেই অধ্যায়ের ক্লাসও করে নিতে পারবা। একটা ক্লাস করলেই বুঝতে পারবা যে ক্লাস কোয়ালিটি আসলে কেমন, একদম 100% ভাবে কভার হয়ে যাবে। চাইলে ফিজিক্সের ক্লাসও করতে পারো, এবং তুমি চাইলে আরও বেশি তুমি যদি একটু টাইম পাও, তুমি কী করবে যে আমাদের ডিইউ যে ম্যারাথন আছে, তোমার বেসিকে যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে তুমি আমাদের এই ডিইউ ম্যারাথনটা করে যাইতে পারো। জিএসটি ম্যারাথন করবা, পাশাপাশি তোমার কাছে এনাফ পরিমাণে টাইম থাকলে আমাদের ঢাবি ম্যারাথন করে যাইতে পারো, এতে তোমার প্রিপারেশন আরও বেশি স্ট্রং হবে। অথবা ম্যারাথন যদি ঢাবি ম্যারাথন নাও করতে পারো, তবে ঢাবি ম্যারাথনের ক্লাস লাইটটা মিনিমাম সলভ করে যাও, ঢাবি ম্যারাথনের ক্লাস লাইটটা মিনিমাম সলভ করে দাও। এবং অনেকে ম্যাথ ক্লাসের কথা বলতেছো, সো ম্যাথ আমাদের ভার্সিটি জিএসটির জন্য, জিএসটি যে ম্যারাথন সেটা তোমাদের রিশাদ ভাইয়া ক্লাস নিচ্ছে, সেটার আমাদের ক্লাস লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে সব পেয়ে যাবা, ক্লাস লাইট, ক্লাস পিডিএফ সব কিছু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। একটু উপরের দিকের মেসেজগুলো একটু চেক করবা, তাইলে পেয়ে যাবো, অথবা আমাদের ফেসবুক পেজে গেলেও সব পেয়ে যাবা। সো আমরা ওই ক্লাসগুলো তুমি ম্যাথ করতে পারো, অথবা তুমি চাইলে আমাদের যে ঢাবির যে 2টা ম্যারাথন আছে ম্যাথের এই 2টা ম্যারাথনও করতে পারো, যেটা ইচ্ছা। যেমন সো যাদের অবস্থা একটু খারাপ, বেসিকে প্রবলেম আছে, তারা তো জিএসটি করবা, পাশাপাশি তুমি ঢাবিরটাও করার চেষ্টা করবা। ঢাবির ক্লাস নাও করতে পারলে ঢাবির ক্লাস লাইটগুলো সলভ করবে, তাহলে তোমার প্রিপারেশন 100% ভাবে কভার হবে। এবং আমরা তোমাকে এক্সামের যে সলিউশনটা দিচ্ছি দেখো সেইটা কেমন। সো এখানে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 100টা প্রশ্ন আছে, এই প্রশ্নটাকে আবারও বলতেছি তুমি সাজেশন হিসেবে পড়তে পারো। আমাদের ক্লাস স্লাইড, ম্যারাথন ক্লাস স্লাইড, পাশাপাশি 100টা কোশ্চেন খুব ভালো করে সলভ করে যাবা, ইনশাল্লাহ তুমি 20+ মার্ক ইজিলি কনফার্ম করতে পারবা। আবারও বলতেছি
শুধু ক্লাস করলে হবে না, ক্লাসের প্রত্যেকটা জিনিস বুঝতে হবে এবং এটা এনশিওর করতে হবে যে ভাই ক্লাসে যা করাইছে এখান থেকে কোশ্চেন আসলে আমার মিস যাবে না, হুবহু কখনো কমন আসবে না, তবে ওই টাইপগুলোর বাইরে ইনশাল্লাহ আসবে না। সো ওই টাইপ থেকে কিছু আসতে চাই তোমার কোনোভাবে ভুল না হয় এটা এনশিওর করবো। ওকে, দেন এই যে এগুলো কেমন সলিউশন করবা দেখো, প্রত্যেকটা কোশ্চেনে ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে। কেমন এক্সামের পর প্রত্যেকটা কোশ্চেনে ডিটেলস ব্যাখ্যা সহ সলিউশন দেওয়া আছে। যেমন বেরিলিয়াম ক্লোরাইডের বলতেছে সংকরায়ন বের করে, এই যে সংকরায়ন কেমনে করতে একদম ডিটেলসে, পি অরবিটালের জন্য কোনটা মান সঠিক একদম ডিটেলসে দেওয়া আছে। অ্যামিনিয়া পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের প্রসেসটাকে কি বলা হয়, বিক্রিয়া সহ সব কিছু ডিটেলসে দেওয়া আছে, একদম ডিটেলসে দেখো প্রত্যেকটা ম্যাথ। দেন আমাদের যে কোনো কোশ্চেন দেখো, এই যেটা যদি দেখাই জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড অক্সাইড, টিন অক্সাইডকে কি বলা হয়, উভধর্মী অক্সাইড, এই যে উভধর্মী অক্সাইড কেন বলা হয়, বিক্রিয়া সহ দেওয়া আছে। সো প্রত্যেকটা কোশ্চেন একদম ডিটেলস যাকে বলে, যেমন একদম ডিটেলস সলিউশন দেওয়া আছে। সো তোমার কাজ হবে এই সলিউশনটা খুবই ভালো করে পড়া। প্রত্যেকটা দেখে যে ফটোগ্রাফি ফ্লাশ বাল্বে কোনটা ব্যবহার করা হয়, জেনো তোমাদের ম্যারাথন ক্লাসে এটা করাই দিচ্ছি কিসের জন্য, সেগুলোর ব্যাখ্যাও দেওয়া আছে কেমন। সো এই জন্য প্রত্যেকটা জাস্ট সলিউশন করলে হবে না, বুঝে করতে হবে। চারটা অপশন, একটা প্রশ্ন সলভ করা মানে অনেক আমরা এটা বুঝি কোশ্চেন ব্যাংক সলভ করা মানে কেবল অ্যান্সার কোনটা হবে এটা জানা না, কোশ্চেন ব্যাংক সলভ করা মানে অ্যান্সার কোনটা এইটা জানাটা আমাদের কোনোভাবে ইফেক্টিভ হবে না। কোশ্চেন ব্যাংকে সলভ করা মানে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন বুঝে বুঝে করতে হবে, শুধু অ্যান্সারটা জানলে হবে না, বাকি তিনটা কেন হইল না এটাও জানতে হবে। সো এরকমভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে, খুব সুন্দর করে করে নিতে পারবা। সো যাদের অবস্থা খারাপ আবারও বলতেছি ভাই, তোমার আগে এটা রিয়েলাইজেশনের মধ্যে আনতে হবে, কয়দিন আমি ফাঁকিবাজি করছি, প্রিপারেশনকে গোছাই নিতে পারি নাই। সো লাস্ট এই মুহূর্তে যে কয়টা দিন টাইম আছে এই কয়টা দিন নিজের সর্বোচ্চ দিয়ে করতে হবে, নিজের সর্বোচ্চ মানে সর্বোচ্চ। যাদের মধ্যে ওই জেদটা আছে একবার আব্বু আম্মুর মুখের দিকে তাকাই দেখো, আর পরিবারের বা তোমার ফ্যামিলির অবস্থা দেখো, মোটিভেশন অটোমেটিক আসবে কেমন। সো তোমার নিজের মধ্যে ওই জেদটা থাকতে হবে, নিজের মধ্যে ওই জেদটা আনো, ইনশাল্লাহ চান্স পাবা। যদি ওই জেদটা এনে পড়াশোনা করতে পারো তাইলেই সম্ভব, নাইলে সম্ভব না। সকল হতাশা ডিপ্রেশনকে বাদ দাও। তুমি যদি অন্য সবার মতো যে ভাই হতাশ, কিচ্ছু পড়া হয় না এই বলে জাস্ট এখনো টাইম ওয়েস্ট করতে থাকো, তাহলে চান্স পাওয়াটা আর হবে না। অন্য সবার থেকে একটু ব্যতিক্রম হয়ে ডিপ্রেশন, হতাশা এইসব নিয়ে ভাবার এখন টাইম নেই, যে কয়দিন টাইম আছে যতক্ষণ জেগে থাকবো পড়বো, এই মেন্টালিটি নিয়ে আগাও, ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো করতে পারবা। সবার জন্য অনেক দয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।